তো বন্ধুগণ, এই পর্বে আমরা দেখব যে আপডেট পাসওয়ার্ড অপশনটা, যেমন এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম এখানে খেয়াল করে দেখুন। এখানে আমরা প্রোফাইল আপডেট অংশটা করেছিলাম, তাই না? তো ওকে, ফাইন। তো ধরুন এখন আমি যদি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমি এখানে লগ ইন করি, তো লগ ইন করার পর এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি, চলো, তো এখানে ধরুন এই যে অ্যাডমিন, তারপরে আপনার প্রোফাইলে আপনি যেতে পারছেন। তো এখানে আমরা আরেকটা অপশন দিয়ে দিতে পারি, সেটা হলো ধরুন আপনি পাসওয়ার্ড অ্যাকচুয়ালি চেঞ্জ করবেন, এরকম অপশনও দিয়ে দিতে পারি যে লগ ইন অবস্থায় থাকবে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এটা করার জন্য, যেমন এটা আমরা যে কাজটি করব, আমার লগ ইন হেডার দরকার নেই, আমার ইন্ডেক্সের দরকার নেই। এই যে আমার প্রোফাইল আছে, প্রোফাইলের মাঝে ধরুন এখানে জাস্ট আমি একটা লিঙ্ক, এই যে এখানে যেখানে আমি কন্ডিশন দিয়েছি ঠিক এইখানে খেয়াল করে দেখুন, এখানে জাস্ট আমি কি করব, একটা লিঙ্ক এখানে পুট করে দেবো জাস্ট। ওকে, তো এটা অ্যাকচুয়ালি ধরুন আমি দিলাম যে চেঞ্জ পাস, ওকে, ডট পিএইচপি। ওকে, তো যথারীতি এখান থেকে ধরুন আইডিটা আমি পাস করে দেবো, একটা বিশেষ কারণে আইডিটা আমি পাস করব। তো সেটা হলো, যেমন আমি কি করছি, এখানে পিএইচপি একটা ব্লক নিচ্ছি, যে পিএইচপি, তো এখানে ধরুন আইডিটা পাস করব। আমি আমি এখানে আইডিটা ধরেছি, এই যে গেট দিয়ে যে আইডিটা ধরেছি, আমি জাস্ট কি করব, ওই আইডিটাই এখানে পাস করব। পরে সেকশনের সাথে আমি চেক করে আবার এখানে রিডাইরেক্ট করে দিতে হবে, এটাকে একটু ভ্যালিডেশন করে নিতে হবে। তো ধরুন আমি কি করলাম, এখানে ইকো করে দিলাম এটাকে। ওকে, ফাইন। তো ইকো করে দিলাম। তো ইকো করার পর ধরুন এখন এটা কোথায় আছে, এখানে আছে না, আমি রিফ্রেশ করলাম, আসছে না কেন, তো দেখে আসি। তো চেঞ্জ পাস, ও আচ্ছা, এখানে লিখতে হবে যে পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ যথারীতি ধরুন আমি একটা ক্লাসও দিয়ে নিতে পারি, যেমন ধরুন এর আগেরটাকে আমি কি করেছি, সাকসেস করেছি, আর এটাকে জাস্ট আমরা কি করব, এটাকে প্রাইমারি করে দিতে পারি অথবা ইনফো করে দিতে পারি। আমি প্রাইমারি করে দিই, প্রাইমারি, সেটা ভালো দেখা যায়, খারাপ দেখা যায় না। তো ধরুন আমি কি করলাম, রিফ্রেশ করলাম, তো এটার সাথে এটা একরকম হয়ে যায় দেখতে। তো ধরুন আমি কি করে দিলাম, এটাকে ইনফো করে দিলাম। ওকে, ইনফো, তো এখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে ক্লিক করলে আমার চেঞ্জ পাস ডট পিএইচপিতে আমার যাবে। তো এখন এই পেজটা আমাকে অবশ্যই কি করতে হবে, তৈরি করে নিতে হবে। যেমন ধরুন এই যে এখানে আমার এলআর এর মাঝে আমি কি করবো, রোড ফোল্ডারের মাঝে আমি কি করব, এটাকে তৈরি করে নিলাম। ওকে, চেঞ্জ চেঞ্জ পাস, তো যথারীতি আমার প্রোফাইলের মাঝে যেরকম ছিল আমি কি করছি, এখানে এটা দিয়ে নিচ্ছি। তো এখানে অনেক কিছু আমার লাগবে না, অর্থাৎ যেগুলো আমার লাগছে না আমি কি করবো, এগুলো তুলে দেবো। তো এখানে আইডি আমরা ধরেছি, তাই না? ওকে, ফাইন। আইডিটা আমার লাগবে, ইউজার আইডি, কারণ প্রোফাইল থেকে আমি আইডি পাস করছি, আমাকে অবশ্যই আইডিটা ধরতে হবে এখানে। যেমন এই যে আমি এখানে আইডিটা পাস করছি, আমার আইডিটা এখানে ধরতে হবে, আমি আইডিটা এখানে দিলাম। তারপরে ধরুন এখানে আপডেট আমরা দেবো যে পাস। ওকে, আপডেট পাস ইউজার আমরা এখানে যেভাবে আছে সেভাবে নিয়েছি, সমস্যা নেই। আপডেট, সাপোজ আমি দিলাম যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড, তো এখানে পোস্ট যেভাবে আছে সেভাবে যাবে। তো এটা হবে অ্যাকচুয়ালি, তো এগুলো আমরা চেঞ্জ করছি একটা একটা করে। তো এখানে ইন্ডেক্সে আমরা পাস করেছিলাম, তো সাপোজ ধরুন এখানে আমরা প্রোফাইলে পাস করবো। ওকে, প্রোফাইল, প্রোফাইলের মাঝে পাস করবো, প্রোফাইল ডট পিএইচপির মাঝে ব্যাকে যাবে সে। ওকে, তো এখানে আমরা কি আপডেট পাস দিয়েছি যথারীতি, এই যে কাট পেস্ট করে করে ফেলে কত দ্রুত হয়ে যায় এগুলো। ওকে, তারপরে ইউজার ডাটা, এখানে আমার এগুলোর কোনো প্রয়োজন নেই, ইউজার ডাটা আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। আমার ভ্যালুর কোনো প্রয়োজন নেই এখানে, তো আমি কি করব, ভ্যালু এখান থেকে তুলে দেবো, যথারীতি এইখান থেকে আমি ভ্যালু তুলে দেবো। তো এখানে আমার দুটো ফিল্ড হলে হয়ে যায়, আমার এত ফিল্ডের কোনো প্রয়োজন নাই। তো এই যে এগুলো আমার দরকার নেই, আমি কি করছি, এগুলোকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও রিমুভ করে দিচ্ছি। বাটন আমি দেবো যে আপডেট পাস। ওকে, আপডেট পাস, আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে এখানে আমি দেবো যে আপডেট পাস। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি খুব কুইকলি টিউটোরিয়ালটা করে যাচ্ছি, আপনারা ভিডিওটি পোজ দিয়ে দিয়ে দেখবেন, কারণ হলো সব কিছুতেই সময়ের একটা ইয়ে থাকে। দেখা গেল যে আমি একটা সময় নেই, ওই সময় টিউটোরিয়ালগুলো তৈরি করে তারপর আবার নিজের কাজে আবার ডুব দিই। ওকে, তো আপনারা হয়তো ভিডিওটা পোজ দিয়ে আপনারা দেখতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নেই। ভিডিওটা পোজ দিয়ে অথবা ডানে ভাবে নিয়ে অথবা আবার নতুন করে প্রথম থেকে চালিয়ে আপনারা দেখতে পারবেন। ওকে, বুঝতে পেরেছেন আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। ওকে, ফাইন। তো তারপরে ধরুন সেভ দিলাম। তো এখানে ধরুন আমি নেম দেবো না, এখানে হবে সাপোজ আমি দিলাম যে ওল্ড আন্ডারস্কোর পাস, জাস্ট এইরকম আমি দিলাম। তো ইনপুট টাইপ হবে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড। ওকে, ইনপুট টাইপ পাসওয়ার্ড হবে, তারপরে আমি এটাকে আইডি নেম একই দিচ্ছি, এখানে হবে অ্যাকচুয়ালি ওল্ড পাসওয়ার্ড। ওকে, জাস্ট
আমরা একটা ভ্যালিডেশন করে নেব এখানে, ওকে, ওল্ড পাসওয়ার্ড। এবং ভ্যালিডেশনগুলো কীভাবে করতে হয় এইগুলো, ওই টেকনিকগুলো শেখানোই অ্যাকচুয়ালি এখানে মূল লক্ষ্য, অ্যাকচুয়ালি আপনাদের প্রধান লক্ষ্য। তো ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এটাকে নিউ পাসওয়ার্ড না দিয়ে জাস্ট পাসওয়ার্ড 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 সাপোজ এখানে দিবেন যে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড। তো আমার কাজ এখানে আপাতত শেষ, তো কাজ শেষ আপাতত। তো এখানে হবে অ্যাকচুয়ালি চেঞ্জ পাসওয়ার্ড, ওকে। চেঞ্জ পাসওয়ার্ড আমরা দিলাম, ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর না, ঠিক আছে। তো ধরুন আমি কি করছি এখন, এটাকে রিফ্রেশ করছি, চেঞ্জ পাসওয়ার্ডে গেলাম, এই যে আমার চেঞ্জ পাসওয়ার্ড চলে আসলো, ওকে। তো এইগুলো আমাকে কি করতে হবে, ভ্যালিডেশন আনকন্টিনিউ দেখাচ্ছে, ওই যে আমরা এটা কাজ করিনি এখন, ওই যে এটা অ্যাকচুয়ালি এই যে stdocs চেঞ্জ পাসওয়ার্ডের 14 নাম্বার লাইনে একটা প্রবলেম দেখাচ্ছে। সেটা হলো এই যে আমরা এটা তৈরি করিনি। আমরা কি করব, এটা তৈরি করে নেব, কারণ এখানে দেখুন আমরা কি পাস করছি, এই যে নেম পাস করছি যেগুলো, তাই না। তো এইগুলো আমরা মেথড এখনো তৈরি করিনি, আমরা মেথড তৈরি করে নেব এখন যথারীতি। আমাদের যে ইউজার, এই যে অবজেক্ট আমি তৈরি করে রেখেছি এখানে, তাই না, এই যে ইউজার, এর মাঝেই আমি কি এখানে অ্যাক্সেস করব। তো ধরুন আমার যে ইউজার ক্লাস আছে, ক্লাসের মাঝে আমি কি করব, একটা মেথড আমি এখানে তৈরি করে নেব, ওকে। পাবলিক ফাংশন আমি দিলাম যে এখানে, তো এখানে আমি এরে পাঠাচ্ছি, যেহেতু আমি কি করব যে জাস্ট ডাটা দিয়ে আমি এটাকে ধরছি, ওকে। তো ডাটা দিয়ে ধরলাম এখানে থেকে, যে ইউজার আইডিটা আমি ধরলাম, সাপোজ ধরুন এখানে ছোট করে দিচ্ছি, আমি শুধু আইডি করে দিচ্ছি, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, ওকে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, যে এখানে যে পাসওয়ার্ডগুলো আছে, যেমন ধরুন এখান থেকে কোথায়, এটা আমার প্রোফাইল দরকার নেই। তো এখান থেকে এই যে আপনি কি পাঠাচ্ছেন, যে ওল্ড পাসওয়ার্ড পাঠাচ্ছেন, সাপোজ ধরুন আমি কি করছি, ওল্ড পাসওয়ার্ডটাকে এখানে নিয়ে নেব। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম যে ওল্ড পাস ইকুয়াল টু, আমি দিলাম যে এই যে ডাটা, এর মাঝেই কি আছে, আপনি ইন্ডেক্স দিয়ে নিয়েছেন যে ওল্ড পাস, ওকে, গেল। তারপরে ধরুন আমি আরেকটা ভেরিয়েবল দিলাম যে নিউ আন্ডারস্কোর পাস, ওকে। তো নিউ পাসটাকে আপনি কি দিয়েছেন, এটা আপনাকে দেখে নিতে হবে। নিউ পাসটাকে দিয়েছেন সম্ভবত শুধু পাসওয়ার্ড দিয়েছেন, এই যে এখানে শুধু পাসওয়ার্ড দিয়েছেন আপনি, তাই না, এই যে নেম কিন্তু পাসওয়ার্ড দিয়েছেন, অথবা নিউ পাস আপনার ইচ্ছা, আপনি এরকম দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো ধরুন আমি কি করলাম, এখানে নিউ পাস আমি কি করলাম, এখানে দিয়ে নিলাম। তো এখন আমি যে কাজটি করব, ধরুন এগুলো অ্যাকচুয়ালি এমটি চেক করে নেব, যে এগুলো এমটি আছে কি না, এগুলোকে চেক করে নেব এরকম। যেমন আপনি যে কাজটি করতে পারেন, যে ইফ কন্ডিশন দিয়ে, যেমন ওল্ড পাস ইকুয়াল ইকুয়াল যদি এমটি হয়, অথবা অর, তারপরে এই যে আমাদের যে নিউ পাসওয়ার্ড আছে, ওকে, নিউ পাসওয়ার্ড ফেল যদি ইকুয়াল ইকুয়াল যদি এমটি হয়, তখন জাস্ট আপনি কি করবেন, এখানে এটা একটা সাকসেস, এটা হলো এরর। তো এখানে আপনি দিবেন যে ফেল মাস্ট নট বি এমটি, এরর আপনি লিখবেন যে ফেল মাস্ট নট বি এমটি, ফেলড মাস্ট নট অ্যাকচুয়ালি বি এমটি। তো এখানে একটা কথা বলা আপনাদেরকে দরকার, যেমন ধরুন আমরা এটা এরকম করেছি, তাই না, ফিল মাস্ট নট বি এমটি করেছি। তো ধরুন আমি কি করছি, এখন এটাকে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর এই যে দিলাম ফিল মাস্ট নট বি এমটি। তো এই যে এর আগের গুলোতে আমি এই যে একটা না কিন্তু করে ফেলেছি, এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে, এগুলো আপনারা হয়তো বুঝবেন। যেমন এই যে আমি এখানে আমি পাসওয়ার্ড ফিল্ডটাকে কি করছি, এখানে ভ্যালিডেশন করছি যে এমটি কি না, অথচ আমি কিন্তু এখানে এটাকে এমডি5 করে নিয়েছি, ওকে। তো এখানে কিন্তু এমডি5 করে নিয়েছে। তো এখানে বিষয়টা আমি আপনাদেরকে খুলেই বলি, যেমন ধরুন আপনি যখন এমডি5 করবেন, তো এমটি অবস্থায় এমডি5ও কিন্তু একটা স্ট্রিং জেনারেট করবে। তো যখন স্ট্রিং জেনারেট করবে, তখন সে এমটি থাকবে না। তো যে কাজটা আপনাদেরকে করতে হবে, যেমন ধরুন আপনি এখানে কি নিয়েছেন, পাসওয়ার্ড নিয়েছেন, তারপরে যে ডাটা পাসওয়ার্ড নিয়েছেন, তাই না। তো ধরুন আমি এখানে যে কাজটা আপনারা করতে পারেন, যেমন আমি এখানে রাখলাম, তারপরে এই যে ডাটা পাসওয়ার্ড যেটা আছে, হ্যাঁ, এটাকে আমি জাস্ট এইখানে রেখে, এইভাবে রেখে আমি কি করলাম, এটাকে রেখে দিলাম, ওকে। তো এখন জাস্ট এমডি5 না করে আমি কি করছি, এখানে ভ্যালিডেশন করছি পাসওয়ার্ডটাকে। সব শেষে যখন আপনি করবেন, অ্যাকচুয়ালি যখন আপনি আপডেট দেবেন, তখন আপনি এটাকে এই পাসওয়ার্ডটাকে জাস্ট কি করবেন, এমডি5 করে নেবেন, ওকে। তখন এখানে কি পাবে, সে এমডি5 করে সে আপডেট দিবে, অথবা আপনি কি করলেন, এখানে এমডি5 করে দিলেন, মানে আপনার ইচ্ছা, জাস্ট এরকম করে দিবেন, বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝবেন। যেমন আমি এখানে একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, ওকে।
তো এগুলো অ্যাকচুয়ালি চিন্তার বিষয়। যেমন ধরো এই যে আমার ওল্ড পাসওয়ার্ডটা আছে যেটাকে আমি MD5 করেছি, ধরুন আমি এটাকে কি করছি এখানে ইকো করছি, ওকে ইকো করছি, তারপরে ধরুন আমি এটাকে এক্সিট করে দিচ্ছি এখানে, ওকে। তো আমি সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর ধরুন আমি কি করছি এটাকে MD5 করছি, ওকে। তো ধরুন আমি কি করছি এটাকে রিফ্রেশ করলাম, তো এমটি অবস্থায় কিছু না দিয়ে আমি কি করলাম আপডেট দিলাম, খেয়াল করে দেখুন এই যে দেখুন সে একটা স্ট্রিং জেনারেট করছে। আশা করি বুঝতে পেরেছেন। তো যার কারণে যে কাজটি আপনাকে করতে হবে যে ভ্যালিডেশনটা যখন করবেন, এমটি ভ্যালিডেশনটা যখন চেক করবেন তখন অবশ্যই MD5 করার আগে করে নেবেন, ওকে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে। বুঝে যাবেন আশা করি আরও ধীরে ধীরে দেখতে দেখতে আপনাদের বোঝা হয়ে যাবে, যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে বা প্রথম প্রথম কঠিন মনে হতেই পারে, ওকে। তো এই এই পার্টে এ পর্যন্ত শেষ। আমি বাকি পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে পাসওয়ার্ড এক্সিস্টেন্সটা কীভাবে আপনি চেক করবেন, অর্থাৎ নেক্সট প্রসিডিউরে যাবো বাকি পার্টে, ওকে ফাইন, ধন্যবাদ।